31 মে 2024 এটা ছিল বাংলাদেশের ওয়ার্ক পারমিট ভিসার মানে মালয়েশিয়ার ক্ষেত্রে একটা দুর্ধর্ষ দিন বা রাত যেটাই বলেন। বিকজ ওই দিন অনেকের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। মালয়েশিয়ার অনেকেই ছিল যারা বৈধ ভিসা থাকা সত্ত্বেও, অনেক প্রবাসী বাংলাদেশি ভাই ছিল বা ভবিষ্যৎ প্রবাসী যারা হইতে পারতো হয়তো বা ওয়ার্ক পারমিট ভিসা আছে, ম্যান পাওয়ার হওয়ার পরেও জাস্ট বিকজ অফ ফ্লাইট টিকিট যেতে পারে নাই। আমি তখন বারবার বলছিলাম ইনশাল্লাহ ইট উইল বি রিওপেন, অ্যান্ড বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আলহামদুলিল্লাহ মার্কেট ইজ গোয়িং টু বি এগেইন স্টার্ট সুন। এবং সুন আপনারা মালয়েশিয়ার কলিং রিলেটেড হয়তো তথ্য পেয়ে যাবেন বিভিন্ন চ্যানেলে। অলরেডি আরটিভিতে একটা আর্টিকেল প্রকাশ হয়েছে। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি আশ্বস্ত করতে চাই আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার কলিং ভিসা এগেইন স্টার্ট হতে যাচ্ছে। এখন সেখানে FWCMS থাকবে কি না বা নতুন কোনো সিস্টেম হবে সেটাও বলবো। পাশাপাশি যেটা হবে কোন কোন সেক্টর লোক নেবে, শুধুমাত্র প্লান্টেশন নাকি এর বাইরে ফ্যাক্টরি, এগ্রিকালচার, কনস্ট্রাকশন যেতে পারবেন কি না, ভিডিওটা শেষ অবধি দেখবেন। আই গেস আপনারা অ্যাকচুয়াল একটা তথ্য পেয়ে যাবেন। অ্যান্ড যদি কারো কোনো কনফিউশন থাকে ইউ ক্যান ডু ক্রস চেক। আপনার অবশ্যই হোপফুলি আমি দোয়া করি মালয়েশিয়াতে কেউ না কেউ পরিচিত আছে, ডু কন্ট্যাক্ট উইথ দেম যে রাকিব খান নামে এক ভদ্রলোক টিগল থেকে বলছে মালয়েশিয়ার কলিং ভিসা এগেন স্টার্ট হতে যাচ্ছে, এটা ট্রু অর ফেক আপনি একটু চেক করতে পারেন। পাশাপাশি অনেকগুলো ভিডিওস আছে, ওটাও দেখতে পারেন চাইলে। আমি ওটা রেফারেন্স না দিই, আপনাদের যদি কারো পরিচিত কেউ থেকে থাকে মালয়েশিয়াতে একটু খোঁজ খবর নেন যে উনি যেই তথ্যটা দিচ্ছে এই যে ট্রু অর ফেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। মালয়েশিয়ার কলিং ভিসা এইটা নিয়ে আমি জাস্ট পুরাতন ফাইলগুলো দেখে দেখেন, ম্যাকডাম স্লিপ মালয়েশিয়া, এখানে কত স্লিপ, তারপরে হচ্ছে মেডিকেল ফিট কার্ড মালয়েশিয়া, সেই অনেক দিন ধরে এগুলো টাচ হয় না, প্রায় অ্যারাউন্ড 2 মাস। এই যে হচ্ছে মালয়েশিয়ান ই ভিসা দেখেন, সেই বিখ্যাত ফাইল। অ্যান্ড আফটার দ্যাট এই যে হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা মানে কলিংগুলা। আমার কিন্তু সবগুলো ডকুমেন্টস পূর্ববর্তী যেগুলো ছিল সব আমি রেখে দিতে, একটাও ফেলে দিইনি। মালয়েশিয়ার পাসপোর্ট কপি যাদেরকে আমি পাঠিয়েছিলাম আমাদের পাসপোর্ট কপি, মোটামুটি আমি ডকুমেন্টেশনগুলো ভালোভাবে ম্যানেজ করি বা মেনটেন করার ট্রাই করি। কোয়েশ্চেন কয়েকটা আসবে, আমি একদম স্টেপ বাই স্টেপ বলি। প্রথম কোয়েশ্চেন, ভাই স্টার্ট হবে কবে থেকে মেডিকেল করানো? কজ মেডিকেল না করলে তো আপনি ভিসা পাবেন না, রাইট? কলিং ভিসার প্রসেসিং কীভাবে হয়, কী কী হয়, এগুলো নিয়ে হিউজ ব্লগ আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। পাশাপাশি ইনশাল্লাহ আই উইল কিপ আপলোডেড, বেসিক্যালি আমি করতে থাকবো আপডেটিং। সেটা পরে আসতেছি। যেটা হবে যে ভাই আপনি কনফার্ম কিনা, এইটা সব থেকে বড় কোয়েশ্চেন। ইয়েস, আই ক্যান সে ইউ বোল্ডলি যে আলহামদুলিল্লাহ ইফ এভরিথিং গোয়িং টু বি ফাইন। অলরেডি আপলোড হয়ে গেছে, একটু সময় লাগবে আপনাদের পাবলিকলি আসতে। 22 তারিখের যেই মিটিং 22 থেকে 25, এইটার পরে আপনারা মোটামুটি একটা বাংলাদেশ সরকারের থেকেই অ্যাপ্রুভাল বা হচ্ছে ঘোষণা পেয়ে যাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোন কোন সেক্টরের লোক নেবে এবং কবে নাগাদ শুরু হতে পারে, এটা একটা বিষয়। ইনিশিয়ালি আমি যদি আপনাদেরকে কনফার্ম করি সেটা হচ্ছে প্লান্টেশন অ্যান্ড এগ্রিকালচার। আমি এগেইন বলি, প্লান্টেশন সেক্টর অ্যান্ড এগ্রিকালচার এই দুইটা সেক্টর মোটামুটি কনফার্ম। বাদ বাকি কিছু ট্রেড অ্যাড হবে কি না এইটা এখন অবধি মানে কনফার্ম না। আমি যেটা ট্রাই করি অলওয়েজ 100% ইনশিওর না হয় কোনো নিউজ পাবলিশ করি না রিগার্ডিং হচ্ছে যে এই ব্যাপারটা তো না, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা বিষয়। অ্যান্ড আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমাকে নিয়মিত ফলো করেন বা দেখেন, আমার ভাই ব্রাদার আছেন, ভালোবাসার মানুষ, প্লিজ ইফ পসিবল এই ভিডিওটা একটু শেয়ার করবেন। অ্যাটলিস্ট যদি শেয়ার করতে না পারেন একটা কমেন্টস করেন, হবে কি 45,000+ আমাকে দেখেন, আপনারা যদি সবাই একটা করে কমেন্টস করেন তাহলে ভিডিওটা একটু ইউটিউবের হোম বাটনে যাবে, সবাই দেখতে পাবে। অনেকেই আছে মালয়েশিয়া নিয়ে হিউজ পেইনে আছে। পেইন বলতে হচ্ছে টাকা পয়সা দিয়ে রাখছে এজেন্সি, টাকা ফেরত দেয় নাই, ভিসা হয়েছিল যেতে পারে নাই, এখন তারা কিন্তু আবার সুযোগ পাবে। যেই লোকগুলার পাসপোর্ট বিভিন্ন এজেন্সিতে জমা দেওয়া ছিল ভিসা হওয়ার পরও যেতে পারে নাই, ওনাদের কিন্তু অগ্রাধিকার আছে। আমি এগেইন বলি, যাদের পাসপোর্ট সাবমিট করা ছিল বিভিন্ন এজেন্সিতে কোনো কারণে ফ্লাই করতে পারেন নাই, এইবার যেহেতু আবার শুরু হচ্ছে আপনারা কিন্তু অগ্রাধিকার পেতে পারেন এবং এটা আইন অনুযায়ী পাওয়া উচিত। আমার যে কয়েকজন ফ্লাইট মিস করছেন আমি তাদের উদ্দেশ্যে বলি, ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও, আপনাদের তো আমি 1 টাকাও জরিমানার কথা বলি নাই, যত টাকার ড্যামার্জেস আমি পে করে দিছি বা দিব, পাশাপাশি টাকাও 80% ব্যাক দিয়ে দিছি। যারা যাবেন মানে নতুন করে ওনাদের মেডিকেলের কস্ট আমি বেয়ার করে দেবো আমার পক্ষ থেকে, আপনার লস নাই। 10,000 টাকা যে মেডিকেলটা মাই কোম্পানি উইল বেয়ার দিস, বিকজ হচ্ছে আপনার এখানে কোনো অপরাধ নাই ভাই, সুতরাং এই টাকা আমাদের অফিস পে করে দিবে, আপনার 1 টাকাও লস নাই ইনশাল্লাহ। তাদের প্লান্টেশনে মিস হয়েছে তারা তো যেতে পারবেনই, এগ্রিকালচারও যেতে পারবেন, প্লাস কনস্ট্রাকশন বা ফ্যাক্টরির বিষয়টাতে এই মুহূর্তে ক্লিয়ার না, সো ওই দিকে আমি না যাই। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া কোন সিস্টেমে হবে, কারণ আপনারা জানেন FWCMS এর সাথে মালয়েশিয়ান গভর্নমেন্টের 3 বছরের এগ্রিমেন্ট কিন্তু তারা রিনিউ করছিল লাস্ট কিছুদিন আগেই। স্টিল দ্যাট দেয়ার ইজ এ আনাদার অপশন যেটাতে সম্ভবত এইবার কাজ হবে, সেটা হচ্ছে ইপ্যাক্স।
আমি এগেইন বলি ইপ্যাক্স, EPAX, এই সিস্টেমে এটার পুরো মিনিংটা আমি যদি আপনাদেরকে একটু বলার ট্রাই করি, সেটা হচ্ছে স্পেশাল অ্যাপ্লিকেশন মডিউল ইন্টিগ্রেটেড ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেম, ইপ্যাক্স। আমি এগেইন বলি employers involved through the special application module integrated foreign workers management system, EPAX. দ্যাটস দ্য ফ্যাক্ট। অ্যান্ড এইটা হচ্ছে যেটার মেইন আপনাদের 19-17 যদি আমি বলি এক্সাক্ট ডেটটা, একটু টাইম দেবেন। ইয়েস, হ্যাঁ, 18 মার্চ 2023, এরপরে কিন্তু নতুন কোনো অ্যাপ্রুভাল হয় নাই। এগেইন বলি 18 মার্চ 2023 পরে অ্যাপ্রুভাল হয় নাই, যেটা সাসপেন্ডেড ছিল, বাট এইটাকে রিওপেন করা হচ্ছে। আপনারা সুন এইটার রিটেন কপি, যেটা লেটার ফ্রম মালয়েশিয়া পাবলিশড হয়ে যাবে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার যেই সোর্স বলেন বা যে যাদের থেকে আমার তথ্য কালেক্ট করা, অ্যাজ পার দ্য সোর্স মোটামুটি কনফার্ম। এবং আমাদের মাননীয় মন্ত্রী সাহেব উনি কিন্তু এটা নিয়ে হিউজ কাজ করতেছে, সত্যি কথা বলতে। মানে আমি এই সেক্টর থেকে বলবো তা না, আমাদের প্রতিনিধি দল গেছে, আমাদের মাননীয় মন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি, ওনার দৃঢ় নেতৃত্বে এবং হচ্ছে যে কঠোর তত্ত্বাবধানেই এটা আমরা এগেইন ফেরত পাচ্ছি। এবং মালয়েশিয়াতে আমাদের যখন প্রথম মিটিং হয়, মানে যারা করতেছে গভর্নমেন্ট, প্রথমবার মানে প্রাক নির্বাচনী বা মানে ইনিশিয়াল আলোচনাতে যখন গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, দেন কিন্তু এটাকে আরও হচ্ছে স্পষ্ট করা হয়েছে যে ইয়েস, আমাদের পক্ষ থেকে অনেকগুলো প্রপোজাল আমাদেরকে দেওয়া হবে, বিশেষ করে যেই লোকগুলো আটকা পড়ে গেছিলো ওনাদের জন্য কিছু করা যায় না সেটাও ট্রাই করা হচ্ছে। তবে এইটা মোটামুটি এখন অবধি, আজকে আমি ভিডিও মেক করতেছি 13ই জুলাই 2024 অবধি, যেটা কনফার্ম করতে পারি সেটা হচ্ছে প্লান্টেশন অ্যান্ড এগ্রিকালচারে আপনারা কনফার্ম পাচ্ছেন, নিউ অ্যাপ্রুভাল যেতে পারবেন। প্লান্টেশন এগ্রিকালচার আর প্লান্টেশনে পাচ্ছেন ফ্যাক্টরি কনস্ট্রাকশন। এই জিনিসগুলো নিয়ে এই মুহূর্তে বলার মতো কোনো নিউজ নেই, বলাটা সঠিক হবে না, আমি বলতে চাচ্ছি না, ইভেন বলবো না। যখন কনফার্ম হবো, যদি এরকম অপশন আসে যে হ্যাঁ দে আর গোয়িং টু হায়ার ইন দিস সেক্টর অলসো, ডেফিনেটলি আই উইল বি দ্য ফার্স্ট পারসন, মানে জানা মাত্রই আপনাদেরকে আমি শেয়ার করে দেবো। আমি কিন্তু এইটা আরও 4-5 দিন আগে থেকেই জানতাম, মোটামুটি একটা প্রেডিকশন ছিল, বাট ইন ফ্রন্ট অফ ক্যামেরা বলে নাই, হচ্ছে কনফার্ম হতে পারে নাই। আজকে কনফার্ম হতে পেরেছি যে আলহামদুলিল্লাহ ইটস গোয়িং টু রিওপেন মালয়েশিয়ার কলিং ভিসা। তখন আপনাদেরকে আমি এই জিনিসটা বলতে পারছি যে হ্যাঁ এটা রেফারেন্স আছে বা কনফার্মেশন আছে, এখন বলা যায়। আদারওয়াইজ কিন্তু বলা পসিবল। আমি এগেইন বলি, প্লিজ, যদি আপনার পরিচিত অবশ্যই কেউ না কেউ আছে বা সোর্স আছে, আপনি একটু খোঁজ খবর নেন যে এই যে বলা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা স্টার্ট হচ্ছে, ইজ ইট ট্রু অর ফেক। আপনারা একটু খোঁজ খবর নিলেই একদম মানে ক্রিস্টাল ক্লিয়ারলি এটার তথ্য জানতে পেরে যাবেন। আমি এগেইন বলি, FWCMS হবে কিনা সেটা আমি গ্যারান্টি দিচ্ছি না, তবে ইপ্যাক্সে হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। সিস্টেমটা চেঞ্জ হইতে পারে, বাট সেম ভিসা থাকবে, কলিং ভিসা, নট ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা। ইট উইল বি কলিং ভিসা অ্যাজ লাইক প্রিভিয়াস। কলিং ভিসা সম্পর্কে আপনারা সকলেই জানেন, গ্রুপ ভিসা হয় বেসিক্যালি, কলিং ভিসা হবে, দেন ই ভিসা হবে, অ্যাজ ইউজুয়াল যেই ফ্লাইট ছিল এইটা যাবে। এবং এইখানে আমি আমার এই ভিডিও আমি জানি না কেউ দেখবে কিনা, তারপরেও বলতে পারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা এই সেক্টরে আছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বা বিএমইটির যে অফিসার বা যারা এইটা নিয়ে কাজ করতেছেন, ওনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে থ্যাঙ্কফুল। বিকজ হচ্ছে যে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা মালয়েশিয়া যেতে চায়, বিকজ অফ হচ্ছে যে ওই দেশের ওয়েদার, কাজকর্ম সব মিলায় মানে বেস্ট। অ্যান্ড আপনাদেরকে আমি অলরেডি রিভিউ দিচ্ছি যে আমি যাদেরকে পাঠিয়েছি, আলহামদুলিল্লাহ প্লান্টেশনের লোকগুলো যথেষ্ট ভালো আছে। লাস্ট একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন চাইলে। আগামী মঙ্গলবার নাগাদ আপনাদেরকে আমি একটা ডিক্লারেশন দিয়ে ট্রাই করবো কবে নাগাদ মেডিকেল স্টার্ট হইতে পারে। অ্যান্ড আজকে থেকে মোটামুটি মালয়েশিয়া রিলেটেড আপনারা ভিডিওস পেতে শুরু করবেন। বলুন ভাই মাঝখানে কেন ভিডিওস আপলোড করেন নাই? একটা রিজন ভাই, তখন অফ ছিল। এখন যেই জিনিস অফ থাকে সেটা নিয়ে আসলে কথা বলার কোনো সুযোগ নাই, বা আমি বলিও না, পছন্দ করি না। তো থ্রুআউট দিস ভিডিও আমি আরেকটা মানে এগেইন এটা বলতে পারি আলহামদুলিল্লাহ প্রাউডলি, মালয়েশিয়ার কলিং ভিসা এগেইন স্টার্ট হতে যাচ্ছে। এই মাসের মধ্যে মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার সব ধরনের ডিজিগনেশন পেয়ে যাবেন, কবে থেকে মেডিকেল স্টার্ট হবে, কবে থেকে কলিং স্টার্ট হবে। আর আমি আশা করি কলিং ভিসা হলে আমি ফার্স্ট গ্রুপে 1-2টা হলেও পেয়ে যাব, আপনাদের কাছে আপডেট দিব। যারা মালয়েশিয়া যেতে পারেন নাই বা ভবিষ্যতে যাওয়ার প্ল্যান করতেছেন, এই মুহূর্তে তারা প্রস্তুতি নেওয়া স্টার্ট করতে পারেন। যারা যেতে পারেন না তাদের জন্য তো আসলে এই মুহূর্তে যেটা বলি শুভকামনা, আল্লাহ যাকে ভালোর জন্যই করে, হয়তো বা কোনো কারণে যেতে পারেন নাই, বাট এইবার আপনারা আশা করি মিস করবেন না। আমাদের এজেন্সির দরকার নেই, আপনি যে এজেন্সির থ্রোতে জমা দিয়েছিলেন, আমি এগেইন বলি, আপনি যে এজেন্সির থ্রোতে পাসপোর্ট জমা দিয়েছিলেন বাট যেতে পারেন নাই, আপনি ওই এজেন্সিতেই কন্ট্যাক্ট করেন যে ভাই যেহেতু যেতে পারেন আপনি আমাকে নতুন করে ভিসা করে দিবেন। যেইটা হচ্ছে যে ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণ বলতে আপনার টাকা যদি ওখানে আটকে থাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, যে ভাই আমি 1 লাখ টাকা পেতাম,
আপনি আমাকে যে বাদবাকি টাকা দিলে আমাকে ফ্লাই করাই দিবেন। দ্যাটস দ্য প্রসিডিওর। এইটা বোধহয় বেস্ট হয়, কজ আপনি ওনার থেকে টাকা উঠাইতে যাবেন, উনি ঘোরাবে, আরেকটা জায়গায় গিয়ে দিবেন, এই যে টাইম কনজিউম হবে, এটা দরকার নাই। বেটার হচ্ছে যেখানে আপনি ধরা মানে এক প্রবলেমে ছিলেন বা টাকা দিয়ে আছে, ওইখান থেকে চলে যান, স্টিল ফ্লাইটা করেন। সো এই ভিডিওতে আমি এগেইন বলতে চাই, যারা মালয়েশিয়ার ব্যাপারে পাসপোর্ট জমা দিয়ে রেখেছিলেন বিভিন্ন এজেন্সিতে, বাট টেনশনে ছিলেন যে ভাই আদৌ নতুন করে লোক নেবে কিনা, ফর দেম ইটস এ গুড নিউজ। ইয়েস, মালয়েশিয়া ইজ গোয়িং টু রিওপেন দ্য কলিং ভিসা এগেইন ফর বাংলাদেশি ওয়ার্কার। আপনারা যেতে পারবেন, এইটা হচ্ছে মেইন কথা। ভালো থাকবেন, সকলে দেখাবেন নতুন একটা ভিডিও। এবং গাইস, এই ভিডিওতে একটু কমেন্টস করেন মালয়েশিয়ার জন্য কারা কারা ওয়েট করতেছেন বা যেতে যাওয়ার প্ল্যান করতেছেন। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটা ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।